নাজায়েজ। এদের খাওয়ার সিস্টেম হইলো আল্লাহ তাআলা কোরআনে জানায় দিছেন, ইয়াদুল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মানুষ মারা গেলে আপনি খাওয়াইতে পারবেন মিসকিনকে, খাওয়াইতে পারবেন এতিমকে। এক মসজিদের এক বুড়া হাজি আমারে কয় কি হুজুর, আমবো তো এতিম, অথচ বেড়ার পোলা মাস্টারি চাকরি করে, বেড়া চাকরি করে রিটায়ার পায় হজ করে আইছে। আমি কইছি মরার দাওয়াত এতিম আর মিসকিন খাইতে পারে, অসহায় ব্যক্তিরা খাইতে পারে, মুসাফির খাইতে পারে, কিন্তু সচ্ছল ব্যক্তি যারা তারা খাইতে পারে না। ভাই আপনারা যে জাকাত দিছেন, ফিতরা দিছেন, এই যে 17-18 মণ চাউল উঠছে, আপনারাই তো দিছেন, জাকাত দিছেন না? এই চাউল কি আপনারা নিয়ে খাইবেন? যদি জাকাত হাদি, যদি একটা মুরগি সাদগা হাদি, সভাপতি সাহেবরা যদি কই যে সভাপতি সাহেব আপনারা কইলে রাগ করেনি নাকি, সভাপতিরই কই, মসজিদের সভাপতি সাহেবরা যদি কই যে সভাপতি সাহেব আমি একটা মুরগি সাদগা দিতাছি, নেন, নিব না আরো 2টা চল লাগাই দিব, কি কোন নিব? তো নিজের সাদগা নিজে কেন খান? মানুষ মারা গেলে যেই খাওয়া দাওয়া করা হয় এটা হলো সাদগা। এই সাদগা আপনারা কেন খান? ধনী মানুষ সাদগা খাইতে পারে না, মারা যাওয়ার পর খাওয়াইবেন কাকে? এতিমকে, মিসকিনকে, অসহায় ব্যক্তিকে। হুজুরে না, চেয়ারম্যান মেম্বরে না, দুনিয়ার ধন সম্পদ যাদের আছে তাদেরকে খাওয়াইবেন না। না খাওয়ানো নিষেধ করলাম। রাসূল বলছেন তুতিমুত্তাম, নামাজের পরে যেই নেকিটা এটা হলো একে অপরকে আল্লাহ সন্তুষ্ট খাদ্য খাওয়ানি। এখন গরিবেরটা ধনীরা খাওয়াইলেন, এটা কি ইনসাফ করলেন না বেআইনসাফি করলেন? তাহলে কি বেআইনসাফি করা যায়? তাহলে আমরা আজকে শুনলাম, শোনার পরে কি করব? যদিও আমরা খাওয়াইতে চাই, আর খাওয়ানির চাই উত্তম বেশি আরেকটা দেখেন, আপনি একটা গরু জবাই করে, 2টা গরু জবাই করে সন্তুষ্ট করে মানুষকে খাওয়াইতে পারবেন না। একজনের বেশি একজনের কম, খাওয়ার পরে দুর্নাম করে কি করে না, যে মুখ চিনা চিনা খাওয়াইছে। আরে ভাই আপনি বুঝেন না যে, এটাও তো বুঝেন না, আপনি যে খাবার দিচ্ছেন কত কষ্ট। 1000 টাকা দান করে দিলে এত কষ্ট না, আর 1000 টাকার বাজার করে আনিয়া খাওয়াইবেন, 5 জন মানুষকে সন্তুষ্ট করে খাওয়াইতে পারবেন না। 2 জন খায় খুশি আর 3 জন বিরক্ত। কারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভাই বুঝলে উত্তর দেন। আপনার পাশে বসে আমি তো দেখি, আমিও তো দাওয়াত খাই, পাশেই বসে একজনের দাওয়াত খাইতে গুস্তের উপরে আদ্যত হয়ে গেছে গা, আরেকজনে কয় কি আমি একটাও পাইছি না। কাজটা আপনি করে কি পছন্দ? তাহলে এই কাজটা আপনারা করবেন না। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জোরাজুরি নাই, আপনার মন চাইলে আপনি করেন গা, ওমা আলাইনা ইল্লাল বালাক, মানলে মানুক অথবা না মানলে না মানুক। স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে, আমার বলা আমি বললাম, মানুষ মারা গেলে খাওয়া দাওয়া করাইবেন না। যদিও খান, যদিও খাওয়ান, এতিম মিসকিনকে খাওয়াইবেন। আমি যদি আমার আব্বা মারা গেলে খাওয়াই, এতিম এবং মিসকিনকে খাওয়াইতে পারবো, ওই গুস্তের একটা টুকরা আমি নিজেও খাইতে পারবো না। তাহলে আমার জায়গাতে আমি নিজে খাইলাম না ভাই? আমার সাদগা কি আমি নিজে খাইলাম না? তো নিজের সাদগা যেন নিজে না খাই, আর সাদগা ফিতরা এগুলা গরিব মিসকিনকে দেই। আমরা ইনশাল্লাহ এই নিয়ত করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আসলে নিয়ম হইল জারদির জানাজার নামাজ জারদি পড়া সব